ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই ভালো আছো? খুব ব্যস্ত আছো অ্যাসাইনমেন্ট নিয়ে? তো অ্যাসাইনমেন্টে আছে অতিথি স্মৃতি গল্পের অনুকরণে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অতিথি স্মৃতি গল্পের অনুকরণে ওরকম একটা, তুমি হয়তো কোথাও ভ্রমণে গিয়েছো যে সেই গল্পের অনুপাতে তোমার অ্যাসাইনমেন্টের উত্তর দিতে হবে বাংলায়। তো অতিথি স্মৃতি, অতিথি কাকে বলে? অতিথি হলো যার আসা যাওয়ার কোনো তিথিলগ্ন নেই, তাকে বলে অতিথি। এই অতিথি আমরা শরৎচন্দ্রের গল্পে এই যে অতিথি দেওঘর স্মৃতি নামক যে গল্প আছে সেই নামটা পাল্টে অতিথি দেওয়া আছে। এখানে দেখা যায় শরৎচন্দ্র দেওঘরে গেছিলেন তার স্বাস্থ্যের পরিবর্তনের জন্য। সেখানে যে স্বাস্থ্যের পরিবর্তনের জন্য সেখানে যে তিনি যে তার যে ঘটনাগুলো, বিভিন্ন ঘটনা ঘটেছে সেখানে, তার যে কিছুদিন ছিলেন থাকার পরে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার স্মৃতিটাকে একটা বিস্তারিত আকারে, একটা গল্প আকারে উনি তুলে ধরেছেন। তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে এই অ্যাসাইনমেন্টেও কিন্তু ওরকম অতিথি স্মৃতির অনুকরণে ওরকম একটা, তুমি হয়তো কোথাও বেড়াতে গিয়েছো যে সেখানে হয়তো কিছুদিন ছিলে, 5-7 দিন ছিলে, থাকার পরে সেখানকার যে বিভিন্ন রকমের পরিবেশ পরিস্থিতি, মানুষজন, গাছপালা, ঘর বাড়ি, বিভিন্ন জীবজন্তু, এসব নিয়ে বিভিন্ন ঘটনাবলী ঘটে গেছে ওর সময়ের ভেতরে। সেই ঘটনার একটা সংক্ষিপ্ত বিবরণ এই তোমার অ্যাসাইনমেন্টে লিখতে হবে। যার আপন মনের মাধুরী মিশিয়ে এইগুলো তৈরি করতে হবে, এই অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হবে। তা খুব সুন্দর একটা অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দেওয়া হয়েছে। তোমরা এগুলো কমপ্লিট করে স্কুলে সুন্দর করে প্যারা করে লিখে, হাতের লেখা সুন্দর হবে, সুন্দর করে তোমরা জমা দেবে। তো আমরা দেখি এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অতিথির স্মৃতি। এই অতিথি স্মৃতি গল্পের লেখক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে উনি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে, আর 1938 সালে তিনি মৃত্যুবরণ করেন। ইনি হলেন কথা সাহিত্যিক। ইনি এত সুন্দর করে তার সৃষ্টিগুলোকে সৃষ্টি করেছেন, রচনাগুলোকে, যে পড়লেই মনে হবে যেন চোখের সামনে ঘটনাগুলো ভেসে উঠছে। তো ইনি কথা সাহিত্যিক নামে পরিচিত। তিনি ভাগলপুরের মাতুলালয়ে এখানে অতিবাহিত করেছেন অধিকাংশ সময়। 1907 সালে ভারতী পত্রিকায় বর্ণিতি উপন্যাস প্রকাশ করেন উনি। এছাড়া তার বিখ্যাত উল্লেখযোগ্য উপন্যাস আছে পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত, তারপরে গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি। তো এই যে শ্রীকান্ত তোমরা পড়েছ, শ্রীকান্ত আমাদের অফিসে লাইব্রেরিতেও আছে। এই শ্রীকান্ত কয়েক পর্ব আছে, 3 পর্ব। এই 3 পর্ব তোমরা যা পারো পড়বে। এর ভেতরে নতুনদার যে ঘটনাবলী আছে, তারপরে শরৎচন্দ্র যে মাছ ইন্দ্রজিতে মাছ ধরতে গেছিলেন, সেই মাছ ধরার কাহিনী আছে। শ্রীকান্ত রাজলক্ষ্মী নামে অনেক সিনেমাও, কয়েকটা সিনেমাও আছে, করেছে। তো আমরা এই শরৎচন্দ্র দেখেছি অতিথি। উনি দেওঘরে যখন বেড়াতে গিয়েছেন তখন সেখানে দেখা যায় ভোরে উঠেই তিনি ভজন শুনতেন। এই ভজন কি? এই ভজন হলো সৃষ্টিকর্তার গুণকীর্তন। আর এই ভোজন মানে আছে, ভোজন করা মানে খাওয়া, তাই তো? এটা কিন্তু পরীক্ষায় পার্থক্যটা একটু মাঝে মাঝে টিক দেয়। তো তিনি দেখা যায় সেখানে তার যে অতিথি, মানে হঠাৎ
অতিথির যেমন আসা যাওয়ার কোনো তিথিলগ্ন নেই, তেমনি শরৎচন্দ্র গল্পে এখানে দেখা যায় যে তিনি হঠাৎ করে একটা কুকুর এসে উপস্থিত, তার পাশে কাছে থাকে। যখন ওই ঘরের ভিতরে আছে একেবারে তাকে ভয় না পেয়ে ঘরের ভিতরেই ঢুকে গেল, যে সেখানে থাকলো কিছু সময়। তারপরে বামুনকে মানে যে মালি বা বামুন যে রান্না টান্না করে তাকে বলল যে ওকে কিছু বলো না, ও আমার অতিথি। এই অতিথিকে দেখা যায় যে উনি খাওয়ার সেরে যা থাকে অতিথিকে খেতে দেয়। তারপরে অতিথি তার পেছন থাকে, সে কোথাও ঘুরতে গেলে তার পেছন থাকে। এই যে অতিথি হলো এই গল্পের, শরৎচন্দ্র গল্পের একটা কুকুর। আমরা জানি কুকুর হচ্ছে প্রভু ভক্ত। এরা জীব মাত্রই, প্রাণী মাত্রই যেখানে ভালোবাসা পায় সেখানেই তারা থাকতে চায়, যাইতে চায়। তো এই অতিথি দেখা যায় যে শরৎচন্দ্র যখন তার স্বাস্থ্যের কোনো পরিবর্তন হচ্ছে না, তখন তিনি একেবারে সব কিছু গোছগাছ করে যখন তিনি চলে যাচ্ছেন, তখন এই জীবেরও কিন্তু প্রাণীদেরও মায়া মমতা আছে, এদেরও মায়া মমতা আছে। যে ওই একেবারে সেই স্টেশন পর্যন্ত গেল পেছন যে সেখানে যে দেখা গেল যে সবাইকে বকশিস দিল না, শুধু সবাই বকশিস পেল, শুধু একমাত্র বকশিস পেল না অতিথি মানে সেই কুকুরটা। শরৎচন্দ্র ট্রেনে উঠলেন, ওঠার পরে লেখক ট্রেনে ওঠার পরে যখন ট্রেন ছেড়ে দিল, তখনও দেখা যায় যে কুকুরটা তার পথপানে চেয়ে আছে। এই যে জীব মানে প্রাণীদের এদের যে ভালোবাসা, এই ভালোবাসা কিন্তু এই ভালোবাসায় কিন্তু বিভিন্ন স্নেহপ্রীতি সম্পর্ক এই জীবের মধ্যেও মানুষের সম্পর্ক গড়ে তুলতে পারে, তাই তো? তাই আমরা কি করব, বাড়িতে আমাদের যত প্রাণী আছে, কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, এগুলোর প্রতি আমরা কি করব, এগুলোকে দেখলেই মার দেবো না বা কুকুরকে পিটাবো না, কোনো কিছু মারধর দেবো না। এদের প্রতি আমাদের যে নিষ্ঠুরতা মনোভাব, এই নিষ্ঠুরতাকে ত্যাগ করে আমাদেরকে কি করতে হবে, একটা সহানুভূতিশীল হতে হবে, তাই তো? আমাদের সহানুভূতিশীল হতে হবে এবং এইসব প্রাণীদেরকে আমাদেরকে ভালোবাসতে শিখতে হবে। সকল প্রাণী, এমনি পশু পাখি বিভিন্ন রকমের প্রাণী, এগুলোকে দেখা যায় কি, এগুলোকে আমাদেরকে সহানুভূতিশীলের চোখে দেখতে হবে। তো তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, এই অ্যাসাইনমেন্টে এই যে অ্যাসাইনমেন্টে দেওয়া আছে যে শরৎচন্দ্রের অতিথি স্মৃতি গল্পের অনুসরণে একটা নিজের মনের মতো করে আর একটা নতুন গল্প তোমার স্মৃতিতে এনে তারপর সেই গল্পটা ওই অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। তো এই অ্যাসাইনমেন্টটা খুবই ভালো, আমার ভালো লেগেছে এবং তোমাদেরও ভালো লাগবে। তোমাদের নিজেদের যে সেই রবি ঠাকুরের কথা, যে আমি আপন মনের মাধুরী মিশিয়ে তোমারে করেছি রচনা, তুমি আমারই। তো তোমরাও সুন্দর করে আপন মনের মাধুরী মিশিয়ে সুন্দর করে তোমাদের নিজের অতীতের যে স্মৃতি আছে, ওই স্মৃতির থেকে কোনো একটা চমৎকার ঘটনা তুলে এনে সুন্দর করে অ্যাসাইনমেন্টটা রচনা করে তৈরি করে লিখে আমাদের আর হাতে লেখা সুন্দর হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, কাটাকাটি হবে না, এই সব দিক বজায় রেখে সুন্দর করে অ্যাসাইনমেন্ট তৈরি করে আমাদের জমা দিতে হবে। এই ছিল আজকের ক্লাস। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো। অ্যাসাইনমেন্ট তৈরির জন্য তোমাদের খুব ঝামেলায় পড়তে হয়েছে, অনেক বই পড়তে হচ্ছে, অনেক জানতে হচ্ছে, বুঝতে হচ্ছে। তো যতই পড়িবে ততই শিখিবে, এটা তো ভালো। তো তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, তোমাদের ভালো হোক, সুন্দর হোক, ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে শেষ করলাম। আমি মুক্তি সরকার, লাডুগঞ্জ সরকার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, বাংলা। ধন্যবাদ।